হ্যালো এভরিওয়ান, দিস ইজ ডায়েটিশিয়ান দেবলিনা। আমি আজকে তোমাদের সাথে কিছু কমন মিসকনসেপশন নিয়ে আলোচনা করতে এসেছি, কারণ আমি আশেপাশের আমাদের মানুষদের মধ্যে দেখি কি ডায়েট নিয়ে অনেক মানুষের মধ্যে ভুল ধারণা আছে। তো সেই ভুল ধারণা কিছুটা সংশোধন করার জন্য আমি ভাবলাম কি সবার সাথে একটু শেয়ার করি সেটা। তো আজকে আলোচনা করব রিগার্ডিং ডায়েটিং, হেলদি ইটিং অ্যান্ড ওয়েট লস। প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে ডায়েট ওয়ার্ডটা শুনলেই সাধারণ মানুষের কাছে একটা আতঙ্ক লাগে, মনে হয় কেন কিছু একটা রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে বা কোনো একটা রুলসের মধ্যে আমি পড়ে যাচ্ছি যে আমি কি খাবো, কখন খাবো, কতটা পরিমাণে খাবো, এই রকম একটা রুলসের মধ্যে আমাকে চলতে হবে, বা আমি কোনো ওভারইট করে ফেলেছি এবার আমার পানিশমেন্ট শুরু হবে। এই ডায়েট কথাটাতেই মানুষ একটা আতঙ্ক হয়েছে, বাট ডায়েট ইজ নাথিং, ইটস জাস্ট আ প্যাটার্ন অফ ইটিং, ইটস আ সিম্পল ফর্ম অফ ইটিং, যেটা আমরা রেগুলার খাচ্ছি সারাদিনে, সেটাই আমার ডায়েট। তো ডায়েট নিয়ে যে একটা ভুল ধারণা, এটা হয় দুটো কারণে। এক নম্বর হচ্ছে যে আমাদের সোসাইটিতে এখন এতটাই জাঙ্ক ফুড, প্রসেসড ফুড নর্মাল হয়ে গেছে যে যারা হচ্ছে রিয়েল ফুডস, যাতে কোনো যে রিয়েল ফুডস মানে হচ্ছে যে ফুডসটার মধ্যে তোমার তার রিয়েল স্টেটে রয়েছে, কোনো ফুড অ্যাডিটিভ নেই, তাতে কোনো প্রসেসড করা হয়নি, তো সেই ফুডসটা যখন কেউ যদি খায় তখন তাকে বলা হয় কি যে ও তুই কি ডায়েটিং করছিস, এরকম বলা হয়। বাট এটা নয়, এটা হচ্ছে কি যে তুমি যদি কোনো গ্যাদারিংয়ে যাও, সেখানে যদি 5 জন থাকে আর তার মধ্যে যদি 4 জন বিরিয়ানি বা ডোনাটস খায়, আর তুমি যদি সেখানে বলো কি যে না আমি এগুলো খাবো না, আমি নর্মাল বাড়ির খাবার খাবো, আমার ব্যাগে ফ্রুটস আছে তো আমি ফ্রুটস খাবো, তো তখনই মানুষজন বলবে কি যে তুমি কি ডায়েট করছো। তো মানুষের মধ্যে একটা ভুল ধারণা হয়ে গেছে যে রিয়েল ফুড, যেটা বাড়ির যেটা খাবার, সেই খাবারটা যখন মানুষে খাচ্ছে তখন বলছে কি ডায়েটিং করছো, তো এটা নয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে মানুষ যদি কোনো ডায়েটিশিয়ান বা কেউ যদি ওয়েট লস করতে চায়, সে যদি ডায়েটিশিয়ান বা ক্লিনিক্যাল নিউট্রিশনিস্টকে দেখায়, তারা যে ক্যালোরিটা হয়তো তাকে একটা ক্যালোরি মেনটেন করে একটা খাবার দিয়েছে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তারা সেটা ফলো করছে না, বা তারা সেখান থেকেও আবার নিজেরা মডিফিকেশন করছে, বা হয়তো নিজেরা কিছু ইন্টারনেট থেকে ইনফরমেশন নিয়ে নিজেদের মতো করে একটা মডিফাই করে ডায়েট চার্ট করছে, যার ফলে সেখানে হচ্ছে কি যে তারা হয়তো সারাদিন ধরে কিছুই খাচ্ছে না, সব খাওয়া ছেড়ে, কিন্তু তারা ডায়েট করছে না, তারা হচ্ছে একটা ফ্যাট ডায়েট ফলো করছে। সেই জন্য তাদের মধ্যে যে ডায়েটটাতে মানুষ আতঙ্ক হচ্ছে সেটা হচ্ছে যে একটা ঠিকঠাক প্রসেসের ডায়েট তারা করছে না, তারা ফ্যাট ডায়েট ফলো করছে, সেই জন্য এটাতে মানুষের আতঙ্ক হচ্ছে। আর যদি তুমি কোনো ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ানের কাছে যাও, তারা কখনোই তোমাকে ফ্যাট ডায়েট ফলো করতে দেবে না। তারা সবসময়, যদি তুমি ওয়েট লস করতে চাও তাহলে তারা সবসময় তোমাকে একটা লো ক্যালোরি ব্যালেন্স ডায়েট দেবে, ফলো করতে দেবে, যেখানে তোমার প্রত্যেকটা ফুড গ্রুপস তার মধ্যে থাকবে, যাতে তুমি নিউট্রিয়েন্ট যেখান থেকে তুমি পাবে। তো তোমাকে সেখানে অবশ্যই রেস্ট্রিকশন করতে হবে, কিন্তু যেটা হাই ক্যালোরি, যেটাতে তোমার কোনো নিউট্রিয়েন্ট সেরকম আসবে না, জাস্ট এমটি ক্যালোরি ইনটেক হবে, সেগুলো তোমাকে বাদ দিতে বলবে। আর তোমার সারা দিনের বডি ওয়েট, হাইট, এজ, তোমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি সব কিছু দেখে তোমার সারা দিনের যে ক্যালোরিটা দরকার তোমার শরীরে, সেটা তারা তোমাকে প্রেসক্রাইব করবে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি মানুষদের দেখে থাকি কি তারা কি করে, তারা হচ্ছে ডায়েটিশিয়ান হয়তো একটা চার্ট তাকে করে দিয়েছে, সেখান থেকে নিজেরা আবার মডিফিকেশন করছে, সে যতটা তাকে প্রেসক্রাইব করা হচ্ছে সে তার থেকেও কম খাচ্ছে, সে তেল একদম ছেড়ে দিচ্ছে, সে ভাত খাওয়া ছেড়ে দিচ্ছে। বাট ডায়েটিশিয়ান কখনো এরকম বলবে না। তুমি যদি তোমার ক্যালোরির মধ্যে তুমি যদি ওই খাবারগুলো বা তোমার ফেভারিট খাবারগুলোও কিছুটা ঢুকিয়ে থাকো, তাহলে ইটস কমপ্লিটলি ফাইন, বাট তোমাকে সারাদিনে তোমার ক্যালোরির মধ্যে থাকতে হবে। এবার এখন অনেক ক্যালোরি মাপার অ্যাপস বেরিয়ে গেছে, তো সেগুলো মানুষে ফলো করছে, সেটা যেটা ভালো, সেটা কি যে আমি সারাদিন ধরে আমার হয়তো 2000 ক্যালোরি দরকার, তো আমি সারাদিন ধরে আমি খাচ্ছি আর দেখছি কি যে এটায় কত ক্যালোরি আছে, তাহলে আমার দিন শেষে আমার 2000 ক্যালোরি হয়ে গেছে। সেটা একটা ট্র্যাক করা ভালো, কিন্তু সেখানেও তোমাকে দেখতে হবে যে তুমি যে 2000 ক্যালোরির খাবারটা খেয়েছো, সেটা কি তুমি নিউট্রিয়েন্টেন্স খাবার খেয়েছো না জাস্ট এমটি ক্যালোরি ইনটেক করেছো, তো সেটাও হয় না। সেই জন্য সবসময় বলা হয় কি যে ব্যালেন্স ডায়েট খেতে। ব্যালেন্স ডায়েট মানে হচ্ছে যেখানে হোল ফুড, প্রত্যেকটা ফুড গ্রুপস থেকে তোমার খাবার আসবে, এবং আমাদের ম্যাক্রো নিউট্রিয়েন্ট, মাইক্রো নিউট্রিয়েন্ট প্রত্যেকটা আমাদের খাবারে থাকবে, যাতে আমাদের পুষ্টির কোনো অভাব না হয়, যাতে লং টার্ম গিয়ে আমাদের কোনো হেলথ ডিজিজ না হয়।
বাট খুব দুঃখের বিষয় মানুষ এখন ফ্যাট ডায়েট ফলো করছে এবং যার ফলে তারা অনেক ক্ষেত্রে রেজাল্ট পাচ্ছে না। অনেকে হয়তো শর্ট টার্ম রেজাল্ট পাচ্ছে, তা কিন্তু তার কোনো লং টার্ম প্রবলেম শরীরে যেটা হতে পারে। তো ডায়েট হচ্ছে সারাদিনে আমরা যে ফুডটা ইনটেক করছি সেটা হচ্ছে ডায়েট। আর ডায়েটিং অর বিং অন আ ডায়েট হচ্ছে যে ইজ দ্য রেস্ট্রিকশন অফ দ্যাট ফুড ইনটেক। তো ডায়েটিংয়ের মধ্যেও মানুষের মধ্যে অনেক মিসকনসেপশন আছে। ডায়েটিং মানেই ভাবছে যে একদম না খেয়ে থাকছে, সেটা নয়। ভুলটা ডায়েটিংয়ে মানুষে করে থাকে সেটা হচ্ছে নয় মিল স্কিপ করে বা সারাদিন ধরে খাবার অতিরিক্ত পরিমাণে কমিয়ে দেয়। তো যার ফলে কি হয়, মিল স্কিপ করার ফলে তোমার যে মেটাবলিজম সেটা স্লো হয়ে যায়। মেটাবলিজম কি না, হাউ ইউর বডি চেঞ্জেস ফুড ইনটু এনার্জি। তো যখন আমাদের মেটাবলিজম স্লো হয়, ইট উইল বার্নস ফিয়ার ক্যালোরিজ। দ্যাট মিনস বডি যতটা তাড়াতাড়ি ফুডটাকে এনার্জিতে কনভার্ট করতো সে ততটা তাড়াতাড়ি তখন করে। দ্যাট মিনস ইয়োর বডি ডাজ নট কনভার্ট দ্য ফুড ইনটু এনার্জি অ্যাজ এফিসিয়েন্টলি অ্যাজ ইট শুড। তো সেই জন্য যার ফলে কি হয়, যার ফলে উল্টে ওয়েট লস তো হয় না, উল্টে আরও ওয়েট গেইন হয়। 1 নম্বর সেটা। আর 2 নম্বর হচ্ছে কি, মিল স্কিপ করার ফলে অনেকের হয়তো ওয়েট লস হয়ে যায়, বাট তাদের মধ্যে কিন্তু লং টার্ম নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বডিতে হয়। তো সেই জন্য মিল স্কিপ করাটা কখনোই উচিত নয়। এক সময় আমাদের অল্প অল্প করে বেশি বারে খাওয়া উচিত, যাতে আমাদের মেটাবলিজম ঠিক থাকে। এই খাবার কমিয়ে তোমার বডিতে যতটা পরিমাণ ক্যালোরি দরকার তার থেকে যদি তুমি অতিরিক্ত রেস্ট্রিকশন করো, সেরকম খাবার কমিয়ে বা না খেয়ে ওয়েট লুজ করাটা কোনো হেলদি উপায়ে ওয়েট লস করার নয়। তোমাকে তোমার যতটুকু পরিমাণ ক্যালোরি দরকার সেইটুকু পরিমাণ ক্যালোরি তোমার বডিতে খেতে হবে, আর সেটা নিউট্রিয়েন্ট রিচ খাবার থেকেই আসতে হবে। তো তুমি যদি মিল স্কিপ করো তাহলে ইয়োর ব্লাড সুগার লেভেল উইল ড্রপ, ইয়োর রেস্টিং মেটাবলিজম উইল স্লো, অ্যান্ড খুব স্বাভাবিকভাবেই যদি তুমি সারাদিন না খেয়ে থাকো তাহলে তুমি এন্ড অফ দ্য ডে প্রচুর খিদে পাবে তোমার, এবং সামনে যা পাবে তাই খেয়ে নেবে। হতে পারে তুমি ওভার ইট করলে, তুমি হয়তো ভাবলে কি যে আমি তো সারাদিন খাইনি, আমি এখন রাত্রিবেলা একটু ফ্রেঞ্চ ফ্রাইজ অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস খেতেই পারি। কিন্তু এতে কি হলো, তুমি সারা দিনে তোমার নিউট্রিয়েন্ট রিচ যে খাবারগুলো সেগুলোকে তুমি স্কিপ করলে এবং শেষে গিয়ে একটা আনহেলদি খাবার বডিতে ইনটেক করলে। তো এরমভাবে যদি লং টার্ম চলতে থাকে তো তোমার বডিতে সেটা তোমার বডির জন্য ভালো না। ডায়েটিংয়ের কথা বলতে গেলেই আমরা দেখি কি যে অনেকে আছে কি যখনই ডায়েটিং শুরু করছে ভাত খাওয়া বন্ধ করে দিচ্ছে। আমাদের ইন্ডিয়াতে বিশেষ করে বাঙালিদের স্টেপল ফুড হচ্ছে ভাত। আমার শরীরে যতটা ক্যালোরি দরকার তার মধ্যে থেকে তো সেই ক্যালোরির মধ্যে থেকে তো আমাকে কার্বোহাইড্রেট নিতে হবে, প্রোটিন নিতে হবে, ফ্যাট নিতে। আমি শুধু কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাটস পুরো বাদ দিয়ে দিচ্ছি, শুধু আমি প্রোটিন ইনটেক করব এটা নয়। আমাকে কার্বোহাইড্রেট নিতে হবে, আমাকে বডির এনার্জির জন্য আমার শরীরে কার্বোহাইড্রেট দরকার। আর যেখানে ভাতে হচ্ছে কি ভালো পরিমাণে কার্বোহাইড্রেট আছে, সো ইট ক্যান বি আ পার্ট অফ হেলদি ইটিং ব্যালেন্স ডায়েট। বাট হ্যাঁ, অবশ্যই পোর্শন কন্ট্রোল করতে হবে। অনেকে আছে সারা সপ্তাহে ভাত খাওয়া ছেড়ে দিয়েছে, তারপর শেষে গিয়ে তাতেও তাদের ওয়েট লস হচ্ছে না, কারণ তারা সারা সপ্তাহ ধরে ভাত খাচ্ছে না, তারা উইকেন্ডে গিয়ে পার্টি করছে এবং সেখানে গিয়ে প্রচণ্ড হাই ক্যালোরি জাঙ্ক খেয়ে আসছে। তো এখানে ভাতটা বন্ধ করে তাদের কোনো লাভ হচ্ছে না। এবার আসছি ফ্যাটের কথায়। ভাতের পাশাপাশি ভাতকে যেরকম মানুষ শত্রু বানিয়ে নিয়েছে, তেমনি ডায়েটিং যখনই নামটা মাথায় আসে তখনই ডায়েট থেকে তেল তারা পুরোপুরি বাদ দিয়ে দেয়। কিন্তু এখানে 2 রকমের তেল থাকে, যেটা হচ্ছে ভিজিবল ফ্যাট আর ইনভিজিবল ফ্যাট। ভিজিবল ফ্যাট হচ্ছে যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, আর ইনভিজিবল ফ্যাট যেটা আমরা ফুড থেকে আমরা আলাদা করতে পারি না। তো অনেক ক্ষেত্রে দেখা যায় কি মানুষ হয়তো সারা দিনে সে যা রান্না করছে সেখানে কোনো তেল দিয়ে খাচ্ছে না, কিন্তু ইনভিজিবল ফ্যাট যেটা আমরা বাইরের প্যাকেজ ফুড বা আলট্রা প্রসেসড ফুড থেকে কিনছি সেখানে হয়তো অনেকটা পরিমাণ তেল তারা হয়তো তাদের অজান্তেই ইনটেক করে নিচ্ছে। তো সেখানে তাদেরকে গুরুত্ব দিতে হবে যেটা বাজে ফ্যাট। বাজে ফ্যাট, ভালো ফ্যাট ও কার্বোহাইড্রেটের যেরকম ভালো কার্বোহাইড্রেট বাজে কার্বোহাইড্রেট থাকে, যেরকম হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট, কমপ্লেক্স কার্বোহাইড্রেট। মেনলি রিফাইন্ড কার্বোহাইড্রেটসটাকে লোকে অ্যাভয়েড করে, অ্যান্ড কমপ্লেক্স কার্বোহাইড্রেটটাকে ভালো বলা হয়। এবারে ভালো মানে আমার কাছে যেটা ভালো অন্যের কাছেও যে সেটা ভালো এরকম নয়। যাদের কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেলে কোনো পেটের সমস্যা বা কিছু আছে তাদেরকে তখন কমপ্লেক্স কার্বোহাইড্রেট বাদ দিয়ে রিফাইন্ড কার্বোহাইড্রেটসও খাওয়ানো হয়।
তো সেই রকমই কার্বোহাইড্রেটকে যেরকম বাদ দিয়ে দেওয়া হয়েছে, তেমনি ফ্যাটকেও অনেকে বাদ দিয়ে দিয়েছে, এবং ফ্যাটের মধ্যে অনেক ভালো ফ্যাট অ্যান্ড বাজে ফ্যাটও আছে। ভালো ফ্যাট হচ্ছে কি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস, আর বাজে ফ্যাট হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস কি না, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস হচ্ছে যেটা হচ্ছে রুম টেম্পারেচারে সলিড থাকে, আর যেমন হচ্ছে বাটার, মাটন, হোল মিল্ক বা চিজ এগুলোতে থাকে। আর ট্রান্স ফ্যাটি অ্যাসিডসটাও বাজে, যেরকম একই তেলে বারবার করে খাওয়া হচ্ছে সেগুলোর মধ্যে আমাদের ট্রান্স ফ্যাটি অ্যাসিড থাকে। চিপস এগুলোর মধ্যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস অ্যান্ড ট্রান্স ফ্যাটি অ্যাসিড থাকে। এটা হচ্ছে ব্যাড কোলেস্ট্রল, এলডিএলকে বাড়ায়। তো আমাদের এসএফএ অ্যান্ড ট্রান্স ফ্যাটি অ্যাসিডকে বাদ দেওয়া উচিত, কিন্তু আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেটা হচ্ছে নর্মাল টেম্পারেচারেও লিকুইড থাকে, যেরকম হতে পারে এটা মাস্টার্ড অয়েল, রাইস ব্রান অয়েল, সব কিছুতেই থাকে। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যেও মুফা, পোফা এই সমস্ত আছে। কোনো রকম সিঙ্গেল টাইপ অফ অয়েলই যে এটা ভালো, এটাই আমি খাবো আর বাকি অয়েলগুলো ভালো নয় সেগুলো আমি পুরোপুরি বাদ দিয়ে দেবো, সেরকম করা ঠিক না। যদি তোমার ডায়েট থেকে পুরোপুরি ফ্যাট বাদ দিয়ে দাও, তাহলে তোমার স্কিনের প্রবলেম, হেয়ার প্রবলেম, ইভেন কতগুলো ফ্যাট সলিউবল ভাইটামিনস, যেগুলো ভিটামিন এ, ডি, ই, কে, এগুলো বডিতে অ্যাবজর্ব হওয়ার জন্য ন্যূনতম কিছু পরিমাণ ফ্যাটের দরকার হয়। তো তুমি যদি পুরোপুরি ফ্যাট তোমার ডায়েট থেকে অমিট করো, সেটা করলে তোমার এই রকম হেলথের প্রবলেম দেখা দেবে। তো তোমার বডিতে যতটা পরিমাণ ফ্যাট দরকার, সেই ন্যূনতম ফ্যাটটা তোমাকে নিতে হবে। যদি ধারণা থাকে কি ইটিং আফটার আ সার্টেন টাইম উইল কজ ইউ গেইন ওয়েট, but it's not because of the time, it's because of what type of food you are eating. তুমি যদি আইসক্রিম, চকলেট, ডিপস, চিপস এই সমস্ত খাও, তাহলে তোমার ওয়েট গেইন হবে, নো ম্যাটার হোয়াট টাইম অফ ডে ইট ইজ। তাই দিনের বা রাতের কোন টাইমে খাচ্ছি সেটা ইম্পর্টেন্ট নয়। ইউ শুড বি মাইন্ডফুল হোয়াট টাইপ অফ ফুড ইউ আর ইটিং। No good food or bad food. No single foods can make you healthy or unhealthy. Even nutritious food বা healthy food যেটাকে বলা হচ্ছে, সেটাও যদি তুমি এক্সেস অ্যামাউন্টে খাও, সেটা তোমার ক্ষতি করবে বা তোমার ওয়েট গেইন করবে। একটা ফুডই কিছু না কিছু কন্ট্রিবিউট করে আমাদের ডায়েটে, ওয়েদার ইন টার্মস অফ এনার্জি অর ইন টার্মস অফ নিউট্রিয়েন্ট, কিছু না কিছু দিয়ে থাকে। Food can be a part of your diet as long as you track your total calories intake. তো অনেকেই হয়তো বলে থাকে যে আমি চিনি একদম খাই না, আমি কোনো কিছুতে চিনি ইউজ করি না, কোনো ডেজার্ট বা মিষ্টির প্রিপারেশন করলেও আমি তাতে গুড় ইউজ করি, আমি চা খেলেও গুড় ইউজ করি। অবশ্যই চিনির থেকে মধু বা গুড় ভালো, কারণ চিনিতে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে না, ইট গিভস অনলি এমটি ক্যালোরিজ। বাট মধু বা গুড়ে আমরা অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট, বিভিন্ন রকমের মিনারেলস এগুলো থেকে থাকে, যেরকম মধুতে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন বি, সি এই সমস্ত থাকে। মধুর গ্লাইসেমিক ইন্ডেক্স কম্পারেটিভলি চিনির থেকে কম। গুড়েও আয়রন, কপার, ম্যাগনেশিয়াম এই সমস্ত নানান রকম মিনারেলস থাকে। তো সেই জন্য অবশ্যই নিউট্রিশনের দিক থেকে দেখতে গেলে চিনির থেকে গুড় বা মধু ভালো। কিন্তু তুমি যদি ওয়েট লস করতে চাও, তাহলে কিন্তু চিনি, গুড়, মধু সবগুলোই হচ্ছে হাই ক্যালোরি। যদি তুমি ওয়েট লস করার জন্য একটা লো ক্যালোরি অল্টারনেটিভস হিসেবে চিনির বদলে গুড় বা মধু খাও, তাহলে তুমি কিন্তু ভুল করছো। ডায়েটিং করছে মানে গ্লুটেন ফ্রি খাবার অনেকে চুজ করছে, এটার কোনো প্রয়োজন নেই। গ্লুটেন হচ্ছে একটা প্রোটিন যেটা নর্মালি হুইট, বার্লি, ওটস এগুলোতে আমরা পেয়ে থাকি। So there is no reason to avoid gluten in your diet unless you have gluten sensitivity or you have been diagnosed with celiac disease. একটা নর্মাল মানুষের জন্য গ্লুটেনের রেস্ট্রিকশন করার কোনো দরকার নেই। আজকের ভিডিও আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে। তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো, বা তোমাদের কোন টপিক নিয়ে আমি আলোচনা করলে তোমাদের কাছে ভালো লাগবে সেটাও আমাকে জানাতে পারো। ততদিনের জন্য টেক কেয়ার, বাই।